হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব শিক্ষক ট্রান্সফারের ক্ষেত্রে নতুন এসওপি কি, শিক্ষক ট্রান্সফারের নতুন নিয়মটি কি, বায়োলজিক্যাল এজ বলতে কি বোঝানো হয়েছে তার বিস্তারিত তথ্য তুলে ধরছি। যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে, তাহলে তোমাদের কাছে এরকম নতুন নতুন আপডেট দ্রুত পৌঁছে যাবে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে পুরো তথ্যটা ক্লিয়ার হয়ে যাবে। পুরনো এসওপিতে বলা হয়েছে যে 30:1 এই অনুপাতে কোনো বিদ্যালয়ে যদি শিক্ষক সংখ্যা বেশি হয়, তাহলে সেই বিদ্যালয়টিকে যে শিক্ষক প্রথম জয়েন করেছেন তাকে সারপ্লাস শিক্ষক হিসাবে গণ্য করা হবে। কিন্তু নতুন যে এসওপি প্রকাশ করা হয়েছে পরে, সেই এসওপিতে বলা হয়েছে বায়োলজিক্যাল এজ অনুসারে বিদ্যালয়ে সারপ্লাস শিক্ষক গণ্য করা হবে। ব্যাপারটা বায়োলজিক্যাল মানে এজটা কি, সেটা হচ্ছে কোনো একজন নতুন শিক্ষক যদি বিদ্যালয়ে পরেও যোগদান করে, তার বয়স যদি সিনিয়র এবং আগে নিযুক্ত শিক্ষকের তুলনায় যদি বেশি হয়, তাহলে তাকেই সারপ্লাস হিসাবে গণ্য করা হবে। এর পাশাপাশি সেই নতুন এসওপিতেও বলা হয়েছে যে বিদ্যালয়ে নিযুক্ত সিনিয়র আগে নিযুক্ত শিক্ষক যদি এই সারপ্লাস ট্রান্সফারে অংশগ্রহণ করতে না চান, তাহলে তাকে কিন্তু একটা লিখিত এসআই অফিসে দিতে হবে। তারপর দ্বিতীয় যে শিক্ষক সিনিয়র আছেন তিনি সারপ্লাসের সুযোগ পাবেন। এরপর যে সব থেকে জুনিয়র শেষে সে সুযোগটা পাবে। কিন্তু এখন কথা হচ্ছে বায়োলজিক্যাল এজ অনুসারে যদি হয়, যে শিক্ষকের বয়স বেশি সেই সারপ্লাস হিসাবে সুযোগ পাবে। কিন্তু সেই আগের সিনিয়র শিক্ষক যদি তার সুযোগটা ছেড়ে দেন, অর্থাৎ যদি তিনি সারপ্লাস টিচার হিসেবে বদলি দিতে না চান, তাহলে পরে জুনিয়র হিসেবে যে নিয়োগ হবে সে সেই ট্রান্সফারের সুযোগটা পাবে। বায়োলজিক্যাল এজ বলতে বোঝানো হচ্ছে তার ডেট অফ বার্থ ধরে তার বয়সটা কত। ডেট অফ বার্থ ধরে যদি তার বয়সটা বেশি হয়, তাহলে তাকেই সারপ্লাস ট্রান্সফার হিসাবে গণ্য করা হবে। এখন কোনো সারপ্লাস টিচার যদি নিজের পছন্দের 3টি স্কুল বাছাই করে না দেয়, তাহলে প্রশাসনিকভাবে তাকে যে কোনো স্কুলে বদলি করে দিতে পারে। তাই সেই জায়গাটায় সারপ্লাস টিচারের কিন্তু একান্তভাবে 3টি স্কুল পছন্দের জন্য অ্যাপ্লাই করে দিতেই হবে। যদি অ্যাপ্লাই না করে, তাহলে কিন্তু তিনি মহা সমস্যায় পড়বেন। তাকে ডিপিএসসি থেকে ডিভিসিট স্কুল একটা লিস্ট দেওয়া হবে, সেই লিস্ট হিসেবে তাকে কিন্তু 3টা বিদ্যালয়ের জন্য অ্যাপ্লাই করতেই হবে। নচেত প্রশাসন তাকে যে কোনো জায়গায় বদলি করতে পারে, তার সমস্যা আসতে পারে। এই ছিল আজকের ভিডিও।